গতকাল বামেরা এবং বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আজ তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ পেতে চলেছে। প্রার্থী তালিকা প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রার্থীদের প্রচার শুরু। পরপর দেখছেন সজল ঘোষ বরানগরে তিনি প্রচার সারছেন। ওন্দায় বিজেপি প্রার্থী অমরনাথ শাখা, সুব্রত মৈত্র বিজেপির বহরমপুরের প্রার্থী, পরপর ধূপগুড়িতে নিরঞ্জন রায় বাম প্রার্থী, দিবাকর ঘরামি বিজেপি প্রার্থী সোনামুখীতে, বাঁকুড়া সোনামুখীতে। অন্যদিকে বালুরঘাটে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ রায় বিজেপি প্রার্থী। আলাদা আলাদা 6টা ভিজুয়াল আপনারা দেখছেন। বাম এবং বিজেপি প্রার্থীদের প্রচার শুরু। গতকাল প্রথমে বামেরা, তারপর বিজেপি। এই মুহূর্তে সিউড়ির ছবি দেখাচ্ছে। সিউড়িতে এবার বিজেপির প্রার্থী হয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। সেখানে মন্দিরে পুজো দিয়ে তিনি তার প্রচার পর্ব শুরু করলেন। এই মুহূর্তে সরাসরি সিউড়ি থেকে এবার বিজেপি প্রার্থী হয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি আজ সকালে মন্দিরে পুজো দিয়ে শুরু করলেন তার প্রচার। আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন হিমাদ্রি। জগন্নাথ চট্টোপাধ্যায় তার প্রচার পর্ব শুরু করলেন পুজো দিয়ে, মন্দিরে পুজো দিয়ে। সেই ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের। কি কর্মসূচি রয়েছে আজকে, তার এলাকার মানুষজনই বা কি বলছে, সার্বিকভাবে তার শুরুর প্রচারের ছবিটা দেখতে চাইব। দেখো, একেবারেই জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি সিউড়ি বিধানসভার এবছরের প্রার্থী হয়েছেন। এই যে মন্দির রয়েছে সেখানে কিন্তু একটু আগে পুজো দিলেন তিনি, এবং জগন্নাথবাবুর কিন্তু আজ একাধিক কর্মসূচি রয়েছে। এই মন্দিরেই পুজো দিলেন একটু আগে, একাধিক কর্মসূচি রয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায়ের। সরাসরি তার সাথে কথা বলার চেষ্টা করব যে আজ কি দিনভর কর্মসূচি রয়েছে। বলছি দাদা, দেখো একেবারেই তিনি এই মন্দিরে একটু আগে পুজো দিয়েছেন, এবং তিনি যারা জানাচ্ছিলেন যে আজ যারা চিকিৎসক রয়েছে, চিকিৎসক সংগঠনের সঙ্গে একটি বৈঠক রয়েছে, পাশাপাশি পুরোহিতদের সাথে বৈঠক রয়েছে। সাধারণ মানুষ দেখতে পাচ্ছ জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি পুজো দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু বিজেপির যারা কর্মী রয়েছে বা সাধারণ মানুষ রয়েছে তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন। তারা বিভিন্ন সময় জগন্নাথ চট্টোপাধ্যায়ের সাথে কথা বলছেন, এবং জগন্নাথ চট্টোপাধ্যায় তাদেরকে আহ্বান জানাচ্ছেন যাতে এবারে সিউড়ি বিধানসভার তিনি প্রার্থী হয়েছেন তিনি, এবং তাকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। সব মিলিয়ে কিন্তু মঙ্গলবার সকালবেলা বজরংবলী মন্দিরে তিনি পুজো দিলেন, তারপর থেকে কিন্তু প্রচার শুরু করে দিয়েছেন এক প্রকার, এবং সেই প্রচারে কিন্তু জগন্নাথ চট্টোপাধ্যায় নেমে যাবেন এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। কথা বলবো তার সাথে। বাস আগামী 1.5 মাস তো এটা চলতেই থাকবে ব্যস্ততা। সেই ব্যস্ততার মধ্য দিয়েই আমাদের এগোতে হবে, এবং এবার ভারতীয় জনতা পার্টির জয় শুধু সময়ের অপেক্ষা, কারণ বাংলার মানুষ আওয়াজ তুলেছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আজকে এই সংকটমোচন মন্দিরে পুজো দিলাম, আরও 2টি মন্দিরে পুজো দেওয়ার আছে। মায়ের আশীর্বাদ নিয়ে শ্রীরামচন্দ্রের চরণে পুষ্পার্পণ করে, এবং তারপরেতে আমাদের আজকে পল্লী চিকিৎসকদের যারা প্রাথমিক স্তরে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেয়, যাদেরকে আপনারা কোয়াক ডাক্তার বলেন, সেই পল্লী চিকিৎসকদের একটি সম্মেলন আছে আমাদের সিউড়ি বিধানসভায়। সেখানে প্রায় 5 শতাধিক পল্লী চিকিৎসক উপস্থিত হচ্ছেন। সেই সম্মেলনে আমরা উপস্থিত হব আমি, এবং তারপরে লাঞ্চের পর, মধ্যাহ্নভোজের পর আপনার পুরোহিতদের একটি সম্মাননা কার্যক্রম বরাবর রাখা ছিল। যারা যজমানি করে পুরোহিতের কাজ করেন, ব্রিগেড সভার জন্য সেটাকে একটু পিছিয়ে দিতে হয়েছিল। সেই প্রোগ্রামটি রয়েছে। বিকেলবেলায় সাংগঠনিক স্তরে কিছু মিটিং রয়েছে, বাড়ি বাড়ি যাওয়া প্রোগ্রাম রয়েছে, এবং কাল থেকে একদম পুরো দমে বাবা বক্রনাথের মন্দিরে বক্রেশ্বরে গিয়ে বক্রেশ্বর ধামে পুজো দিয়ে আর আমরা শুরু করে দেব বুথ সভাপতি সম্মেলন। বুথ সভাপতি সম্মেলনের সঙ্গে সঙ্গে বুথে বুথে যাওয়া, মানুষের কাছে ভারতীয় জনতা পার্টির মেসেজ নিয়ে পৌঁছানো। বেশ, তুমি আমার সঙ্গে কথা বলো। এই মুহূর্তে আমরা দেখছিলাম সরাসরি সিউড়িতে। এবার সিউড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি মন্দিরে পুজো দিয়ে আজ তার প্রচার কর্মসূচি শুরু করলেন। এই মুহূর্তে দেখছেন সজল ঘোষকে। সজল ঘোষ বরানগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন। গতকাল সেই প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি, প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। আজ সকাল থেকে প্রচারে নেমে গিয়েছেন বিজেপি বামেদের নেতাকর্মীরা। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ তিনি এবার বরানগরের প্রার্থী, তিনি প্রচারে নেমেছেন। সেই ছবি আপনারা দেখছেন। বরানগরের আলমবাজারে তিনি প্রচার সারছেন। দেখে নিয়েছেন 2 বছরে আপনি কি পেয়েছেন। যদি ভালো না লাগে 5 বছর বাদে আমাকে পাল্টাবেন। চান্স তো পাই। আমি ভিক্ষে করছি না, আমি ধার চাইছি। ভিক্ষের কোনো রিটার্ন হয় না, ধার কিন্তু রিটার্ন করতে। আপনি আমায় ভোট দেবেন, আমাকে সেটা রিটার্ন দিতে হবে। একটা চান্স সবাইকে বলবো, একটা চান্স বাবা, একটা চান্স বোন, পশ্চিমবঙ্গটাকে বাঁচাও। যা অবস্থা দেখতে পাচ্ছি, সবাইকে বলছি
ভাইদের কাছে একটা সুযোগ চাই, মা একটা সুযোগ দিও। মা মায়েরা হাত জোর করবে না, মায়েরা হাত তুলে আশীর্বাদ বাস। দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, তাই চলবে, তাই চলবে, আশীর্বাদ দেখতে পাচ্ছি। গতকাল প্রার্থী ঘোষণা, আজ প্রচার শুরু বিজেপি প্রার্থী অমরনাথ শাখার। এই মুহূর্তে বিষ্ণুপুরের ছিন্নমস্তা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছেন অমরনাথ শাখা। সেই ছবি আপনারা দেখছেন। ওন্দা কেন্দ্রে পুরনো মুখেই বিজেপি আস্থা রেখেছে। দলীয় কর্মীদের নিয়ে তিনি জনসংযোগ শুরু করেছেন। জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন প্রাক্তন বিধায়ক। মায়ের কাছে আশীর্বাদ চাইলাম যে বিগত দিনগুলি যেমন ভালোভাবে কেটেছে, আগামী দিনগুলিও যাতে মায়ের কাছে প্রার্থনা করলাম যে আমাদের দিনগুলি যাতে ভালোভাবে কাটে, ওনার মানুষের জন্য যাতে কিছু করতে পারি। হ্যাঁ, দলের পাশে থেকে, কর্মীদের পাশে থেকে তাদের যাতে আস্থা অর্জন করতে পারি, তাই আবেদন চাইলাম। অন্যদিকে বালুরঘাটে জয়ী আসনেও মুখ বদলেছে বিজেপি। বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ীর জায়গায় বিদ্যুৎ রায়কে প্রার্থী করেছে বিজেপি। গতকাল নাম ঘোষণার পর আজ জোর প্রচারের শুরু করে দিয়েছেন বিদ্যুৎ রায়। বুড়োকালী মন্দিরে সস্ত্রীক পুজো দিয়ে তাঁর প্রচার শুরু। মন্দির চত্বরে বিভিন্ন দোকান ঘুরে ঘুরে তিনি জনসংযোগ করলেন। ওই কেন্দ্রে প্রার্থী বদলে বিজেপির দলের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়েছে ঠিকই। এই মুহূর্তে দেখছেন সেই ছবি। বিদ্যুৎ রায় তিনি প্রচার সারছেন পুজো দিয়ে। রাজ্যবাসীর মঙ্গল কামনায় পুজো দিলাম, এই অপশাসন থেকে মুক্ত করবার জন্য পুজো দিলাম। অশোকবাবু বিদগ্ধ লোক, জ্ঞানী লোক, কিন্তু আমি তো ভূমিপুত্র, নিশ্চয়ই সঙ্গে থাকবো, সবসময় পাশে পাবো, মানে আমাকে পাবে সবাই। সুতরাং তাতে কোনো ভোটের কোনো ক্ষতি হবে না। ফ্যাক্টর রয়েছে, কত কিরকম ভাবে চ্যালেঞ্জ করে দেখছেন তৃণমূলের আপনার যে প্রতিদ্বন্দ্বী? আরে লোক অপশাসন থেকে মুক্ত হবার জন্য ঝাঁপিয়ে মানে মুখিয়ে আছে, কখন ভোট বাক্সে ভোট দেবে সেটা প্রশমিত করতে হবে। ভুল বোঝাবুঝি হয়েছে হয়তো সামান্য কিছু, সেগুলো ওভারকাম করতে হবে। 21শে নন্দীগ্রামের পর এবার 26শে নির্বাচনে ভবানীপুরে আবারও মেগা ডুয়েল হতে চলেছে। হটস্পট ভবানীপুর বলা যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর বিধানসভা ভবানীপুরে ঘন ঘন প্রচারে বিরোধী দলনেতাকে আমরা আগেও দেখেছি। ভবানীপুর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছিলেন। আর এই পরিস্থিতিতে বঙ্গ রাজনীতিতে যে জল্পনা চলছিল সেটাই সত্যি হলো। প্রার্থী ঘোষণা হতেই ভবানীপুরে বিজেপি কর্মীদের মধ্যে উচ্ছ্বাস। শুভেন্দু অধিকারীর নামে দেওয়াল লিখনও শুরু হয়ে গিয়েছে। আর সকাল থেকে সেই ছবি আপনারা দেখছেন। সকাল থেকে সেই ছবি আমার সহকর্মী কৌস্তব, আমি এই মুহূর্তে কৌস্তবের কাছে যাবো। সকাল থেকে কৌস্তব সেখানে রয়েছেন। কৌস্তব, গতকাল নাম ঘোষণা হয়েছে এবং নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না, ভবানীপুর হটস্পট। মুখ্যমন্ত্রীর কেন্দ্র বললেও কম বলা হয় হয়তো। সেখানে শুভেন্দু অধিকারী এর আগে চ্যালেঞ্জ দিয়েছিলেন। দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে, কি বলছেন কর্মী সমর্থকরা? গতকাল নাম ঘোষণা হওয়ার পরেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে একটা বিপুল উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করা গেছিল এবং আজকে দেখা যাচ্ছে সকাল হতেই কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা এখানে দেওয়াল লিখন শুরু করে দিয়েছে। এবং ভবানীপুর বিধানসভার অন্তর্গত যে চক্রবেড়িয়া, সেই চক্রবেড়িয়ায় কিন্তু ঠিক কয়েকদিন আগে বিজেপির পতাকা ছেঁড়ার অভিযোগ উঠেছিল এবং বিজেপির কর্মী সমর্থকরা অভিযোগ তুলেছিলেন তৃণমূলের বিরুদ্ধে, অর্থাৎ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। এবং সেই জায়গা থেকে কিন্তু দেওয়াল লিখন শুরু করলেন বিজেপির কর্মী সমর্থকরা। এই মুহূর্তে কিন্তু তাদের মধ্যে কিন্তু সেই উচ্ছ্বাস উদ্দীপনা দেখা যাচ্ছে। তারা শুভেন্দু অধিকারীর যে ফ্লেক্স রয়েছে সেই ফ্লেক্স নিয়ে এসছেন এবং ফ্লেক্স নিয়ে আসার পাশাপাশি বিজেপির যে পতাকা রয়েছে সেই পতাকা নিয়ে এসছেন এবং একই সঙ্গে তারা দেওয়াল লিখন শুরু করেছেন। গতকাল যখন শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হয়েছে, কতটা আপনাদের মধ্যে কি উচ্ছ্বাসের মাত্রাটা অনেকটা বেশি বেড়ে গেছে? উৎসাহ মানে আমাদের ঘুম উড়ে গেছে, যে এই আনন্দেতেই ঘুম উড়ে গেছে যে এখন হাড্ডাহাড্ডি লড়াই চলবে। কেন মমতা ব্যানার্জি চেয়েছিলেন যাতে এখানে শুভেন্দুদা না দাঁড়ান, কিন্তু আমরা মনে অনেকটাই মানে জানতে পেরেছিলাম যে শুভেন্দুদাই দাঁড়াবেন। তো এখন শুভেন্দুদা নন্দীগ্রামেও দাঁড়াচ্ছেন, এখানে নন্দীগ্রামে যেরকম হারিয়েছিলেন এখানেও সেরকম হারাবে মমতা ব্যানার্জিকে। এসআইআর এর প্রভাবে এই ভবানীপুর বিধানসভা থেকে বেশ কয়েকজনের নাম বাদ গেছে, তার ফলে ভবানীপুর কেন্দ্রটা নিয়ে আরও হাড্ডাহাড্ডি হয়ে গেছে এবং হটস্পট ভবানীপুর ভাবা হচ্ছে। আপনারা কিভাবে দেখছেন এই ভবানীপুর? আমরা অনেক আগের থেকে আশাবাদী ছিলাম, আরও অনেকটা আশাবাদী হয়ে গেছি যে ভুয়ো ভোটারদের নাম 100% বাদ হয়ে গেছে।
মৃত ভোটারের নামও বাদ হয়ে গেছে, যেটা অনেক বাঁচাবার চেষ্টা করা হয়েছিল। তো সেই দিক থেকে আমরা SIR যা হয়েছে তাকে মানে ইলেকশন কমিশনকে অনেক ধন্যবাদ দেব, যে এইভাবে কাজ করে আমাদেরকে আরও আশাবাদী করলেন যে ভুয়ো ভোটার, মৃত ভোটার, ফলস ভোটারদের এখানে কোনো জায়গা নেই। এখানে জেনুইন ভোটার ভোট দেবে আর ভারতীয় জনতা পার্টিকে উইন করাবে, এটাই আমাদের পুরো আসল লক্ষ্য। আর আমরা এটা জনতার কাছে আশা করি। আর ওনাদের কথা থেকে বলো ওনাদের সঙ্গে। এই মুহূর্তে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে ভবানীপুর কেন্দ্রে। বিজেপি কর্মী সমর্থকরা শুভেন্দু অধিকারী, প্রার্থী শুভেন্দু অধিকারীর নামে দেওয়াল লিখন শুরু করে দিয়েছে। এখানে সমষ্টিগত সিদ্ধান্ত হয়। ভারতীয় জনতা পার্টি আমাকে না লড়ালেও ঠিক আছে, লড়তে দিলেও ঠিক আছে। আর আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আমি নন্দীগ্রামেই লড়বো। তারপরে বিজেপি যদি বলে এটা করতে হবে, ওটা করতে হবে, তাই হবে। নন্দীগ্রাম আমার ভদ্রাসন এবং আত্মিক সম্পর্ক। আমাকে যদি লড়তেই হয় নন্দীগ্রাম রেখে আমি অন্য কিছু ভাবতে পারি, সেটা আমি আমার অধিকার আছে বলার, দলের কাছে আমি বলেছি, বলবো ভবিষ্যতে। जानबूझ के काट दिया through AI and through BJP. Some leaders, I know the name also, from Trinamool constituency, you have cut off the vote from 10,000 to 30,000. In my constituency, I told you 60,000. Instead of that, I will win from Bhawanipur. Even there is a one vote. I believe that. I have that trust. একদিকে ভবানীপুর, অন্যদিকে নন্দীগ্রাম। হাই ভোল্টেজ নন্দীগ্রামে কি হতে চলেছে? সেখানে কি ভূমিপুত্রেই আস্থা রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস? এখনো পর্যন্ত সম্ভাবনা সেরকমটাই, সম্ভাবনা বেশ প্রবল। আজ প্রার্থী তালিকায় থাকতে পারে চমক। শুভেন্দু অধিকারীকে ধরাশায়ী করতে শাসকের হাতিয়ার কি স্থানীয় মুখ? সূত্রের খবর, একদা শুভেন্দু ঘনিষ্ঠ নেতা নন্দীগ্রামের বয়ালের বাসিন্দা পবিত্র করকে এবার নন্দীগ্রামের প্রার্থী করতে চলেছে ঘাসফুল শিবির। 21-এর ভোটে শুভেন্দু অধিকারীর অনুগামী হিসেবে বিজেপিতে যোগ দিয়েছিলেন পবিত্র, কিন্তু বছরখানেক পর তার মোহভঙ্গ হয়। বিজেপি পরিচালিত বয়াল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পবিত্র করের স্ত্রী। পবিত্র বিজেপির পঞ্চায়েত সদস্য। আজই তৃণমূলে যোগ দিতে চলেছেন পবিত্র। ভূমিপুত্রে নন্দীগ্রামে ভূমিপুত্রকে টিকিট দিয়ে কি তাহলে বড়সড় একটা চমক দিতে চলেছে তৃণমূল কংগ্রেস? সেটা সময়ের অপেক্ষা। বামেদের প্রার্থী তালিকা সবার আগে গতকাল প্রকাশ পায়, তারপর বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ পায়। আজ তৃণমূলের প্রার্থী তালিকা, সময়ের অপেক্ষা। আর কিছুক্ষণ পরেই হয়তো প্রার্থী তালিকা তারা প্রকাশ করবেন। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে 294টি আসনেই প্রার্থী ঘোষণা হতে পারে। নজর উত্তর ও দক্ষিণ 24 পরগনা বেশ কয়েকটি আসনে প্রার্থী বদল করতে পারে তৃণমূল কংগ্রেস। পার্থ চট্টোপাধ্যায়ের বেহালা পশ্চিম থেকে লড়তে পারেন বেহালা পূর্বের বিধায়ক রত্না চ্যাটার্জি। বেহালা পূর্বের প্রার্থী হতে পারেন অভিজ্ঞ শুভাশিস চক্রবর্তী। সোনারপুর দক্ষিণ থেকে বাদ পড়তে পারেন তারকামুখ লাভলি মৈত্র। বারাসত কেন্দ্রেও এবার চিরঞ্জিতের বদলে নতুন মুখ। বারাসত থেকে টিকিট পেতে পারেন সব্যসাচী দত্ত। আইএসএফের দখলে থাকা ভাঙড়ও পুনরুদ্ধার করতে চায় তৃণমূল কংগ্রেস। ক্যানিং পশ্চিম থেকে সরিয়ে ভাঙড়ে প্রার্থী করা হতে পারে শওকত মোল্লাকে। আসন বদল হতে পারে মনোজ তিওয়ারির। বাদি থেকে প্রার্থী হতে পারেন দেবাংশু। শিবপুর থেকে লড়তে পারেন ঋতব দ্রুত। উত্তরপাড়ার সম্ভাব্য প্রার্থী এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে ইমন চক্রবর্তী।